আসলেই সাকিব খান বাংলাদেশের 1 নম্বর সুপারস্টার। রায়হান রাফির ফ্যান হয়ে আসছিলাম, বাট সাকিব খানের ফ্যান হয়ে ব্যাক যাচ্ছি। আমার সাকিব খান এভারগ্রিন, the full team of the movie love. ক্রিকেটে সাকিব আল হাসান সেরা আর মুভিতে সাকিব খান সেরা। জোস, সাকিব খান জোস রক্স। মিমি ভালো অ্যাক্টিং করে, ও নর্মালি আমি ওর আগে কলকাতার মুভি দেখেছি, এখানেও খুবই ভালো অ্যাক্টিং করেছে। কাহিনী খুবই ভালো ছিল, গতানুগতিক বাংলা মুভিগুলো যেরকম হয় ওটার চেয়ে অনেক বেশি ভালো, একটু ডিফারেন্ট করেছে, প্লেসগুলো ভালো নিয়েছে, ওদের ড্রেসিং সেন্স মানে কস্টিউম ডিরেক্টরকেও আসলে খুবই ভালো ড্রেসিং ছিল, সব কিছু মিলে খুবই সুন্দর হয়েছে। আমি এই নিয়ে ওর 2টা মুভি দেখেছি, প্রিয়তমাও অনেক ভালো লেগেছে, বাট এইবার তুফানটা খুবই জোস করেছে। ভেরি গুড, ইট ওয়াজ ভেরি নাইস মুভি, ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা মুভি, অনেক সুন্দর, টুইস্টে ভরা, আনএক্সপেক্টেড। আমি আসলে ট্রেইলার দেখে যেভাবে আসছিলাম পুরা ডিফারেন্ট। রায়হান রাফির ফ্যান হয়ে আসছিলাম, বাট সাকিব খানের ফ্যান হয়ে ব্যাক যাচ্ছি। অনেক ভালো, অনেক অনেক সুন্দর অ্যাক্টিং হয়েছে, খুবই ভালো হয়েছে। সাকিব খানের অভিনয় সেই ছিল অসাধারণ, লাস্টের টুকুর কারণে বেশি সবাই একটু হয়ে গেছিল, কিন্তু লাস্টের সিনারি তো দারুণ হয়েছে। সব থেকে ভালো লাগছে যে বা কিভাবে আদর করতেছিল, খুবই অ্যাকশন প্যাকড ছবি ছিল, অনেক ভালো ছিল। আমার সাকিব খান এভারগ্রিন। অবশ্যই নায়ক শাকিব খানের অভিনয় তো ভালোই লাগছে, তার সাথে নায়িকা নাবিলা, তারপরে হচ্ছে মিমি চক্রবর্তী, এদের অভিনয় ভালো লাগছে, আর চঞ্চল চৌধুরীর অভিনয় অবশ্যই ভালো লাগছে। the full team of the movie love. অসাধারণ লেগেছে মুভি, অসাধারণ, জাস্ট অসাম। আমার 2টা বই, ফার্স্ট হচ্ছে প্রিয়তমা দেখেছি, দ্যাট ওয়াজ রিয়েলি গুড, বাট আমার কাছে মানে তুফান মুভিটা হচ্ছে অসাম লেগেছে। সাকিবের সাথে অসাধারণ মিমিকে লাগছে, মিমি তো হচ্ছে গিয়ে মানে আমার বাংলাদেশকে কাঁপাই দিল। আই এম জাস্ট মানে স্পিচলেস মুভি দেখে, মানে আমি ফুল স্যাটিসফাইড। আমরা 13 জনের একটা গ্রুপ আসছি মুভি দেখতে, মানে উই অল আর ফুল স্যাটিসফাইড মুভি দেখে, অসাধারণ মুভি। সাকিব খান, তারপরে মিমি, নাবিলা, সবার অভিনয় মোটামুটি ভালো লেগেছে। অনেক অনেক ক্রিকেটে সাকিব আল হাসান সেরা আর মুভিতে সাকিব খান সেরা। রায়হান রাফির সাথে শাকিব খানের প্রথম কাজ, শাকিব খান তো বাংলাদেশের সুপারস্টার, সেজন্য দেখা আর কি। রায়হান রাফির এর আগের প্রত্যেকটা ছবি ভালো ছিল। এরকম সিনেমাটোগ্রাফি বাংলাদেশে হয়। রায়হান রাফি মানে বিশ্বাসের একটি নাম, সুন্দর একটা মানে সিনেমাটোগ্রাফির ক্যামেরার কাজগুলো খুব সুন্দর ছিল। জি ভালোই, অবশ্যই সাকিব খানের। চঞ্চল চৌধুরীও ভালো লেগেছে, কারো অভিনয় খারাপ ছিল না, সবারটাই। গল্পটা ইউনিক, যদিও কিছু অ্যাকশনে ইন্ডিয়ান মুভি একটা ভাইব ছিল, বাট গল্পটা ইউনিক ছিল। আনএক্সপেক্টেড, বাংলাদেশের মুভি হিসেবে অনেক আনএক্সপেক্টেড, ধারণা করি না এত ভালো মুভি হবে। রায়হান রাফি এত ভালো মুভি, কেজিএফের মা, আমরা তুফান 2 জন্য অপেক্ষা করতেছি। অনেক অনেক ভালো লাগছে।